নয়, তার ভেতর এমন কিছু রয়েছে যা সে প্রতিদিন দেখছে, তবে ভাবতে পারছে না। তাহিয়া নিজের মনে বলল, এটা এটা আমি কখনো আশা করিনি। তামিম, এই ছেলেটা তো অন্যরকম। তার মাথার ভেতর একটা অন্য পৃথিবী কাজ করছে। আমি একে ভুলভাবে বিচার করেছি। বিতর্ক শেষ হওয়ার পর মঞ্চ থেকে তামিম দ্রুত নেমে আসে, কিন্তু তাহিয়া কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। তার মনে এক ধরনের বিভ্রান্তি। তামিমের সঙ্গে কথা বলার ইচ্ছে জাগে। সে তার দিকে ধীরে ধীরে এগিয়ে যায়। তামিম, তুমি তুমি তো একেবারে অন্যরকম ছিলে আজ। তোমার বক্তব্য তো অসাধারণ ছিল। তামিম হালকা হাসি দেয়, কিন্তু তার চোখে কোনো প্রতিক্রিয়া নেই, যেন সে নিজেই কিছু বুঝতে পারছে না। কেবল কয়েকটা কথা, কনফিডেন্স আর যুক্তি থাকলে যে কোনো কিছুই সহজ হয়। আজকের বিতর্ক ছিল বেকায়দা, আগের মতো না। তা ঠিকই, তবে তোমার শব্দগুলো ছিল তীক্ষ্ণ, সোজা। অদ্ভুতভাবে তোমার সঙ্গে কথা বলে ভালো লাগছে। তামিম কিছু সময় চুপ থাকে, তারপর মাথা নিচু করে। আমি অনেক কিছু বলি না তাহিয়া, অনেক কিছুই মাথায় ঘোরে, কিন্তু কিছু বলার দরকার অনুভব করি না। সবাই খুব বেশি কথা বলে, কিন্তু আমি শুধু আমার মতো থাকি। আমি জানি, তবে মাঝে মাঝে কাউকে কিছু বলতে হয়। যদি না বলা হয় তাহলে যে কষ্ট থাকে, সেটা মানে পাথরের মতো বসে থাকে। আমি কখনো তেমন কাউকে দেখিনি যেভাবে তুমি চুপ করে থাকো। আর কেউ দেখুক বা না দেখুক, তাতে আমার কিছু আসে যায় না। আমি এভাবেই বাঁচি। তাহিয়া থমকে যায়, কিছু সময় একে অপরকে দেখেই কাটিয়ে দেয়। তারপর তাহিয়া একটা আলতো হাসি দিয়ে বলে, তবে তুমি যদি কোনোদিন মনে করো বলার কিছু আছে, আমার কাছে এসে বলবে। আমি শুনবো, তুমি একা নও। তামিম খুব অল্পভাবে মাথা নাড়ে, কিন্তু তার চোখে কোনো প্রতিক্রিয়া নেই। তাহিয়া তার পাশ দিয়ে চলে যায়। তামিম কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকে। তার মনেও এক অদ্ভুত অনুভূতি তৈরি হয়, একটা নতুন দিক থেকে চিন্তা করার ইচ্ছে। এক সপ্তাহ পর তামিম ও তাহিয়ার সম্পর্ক একটু পরিবর্তিত হতে শুরু করেছে। তাদের মাঝে এখন কথাবার্তা বেড়েছে, কিন্তু তামিমের মতো একগুঁয়ে ছেলে সহজে কিছু প্রকাশ করে না। সে যেন নিজেকে কখনো কাউকে বিশ্বাস করতে দেয় না। তাহিয়া এই বিষয়টি ভালোভাবে বুঝতে শুরু করেছে। সে এখন এক ধরনের দ্বিধায় পড়েছে। তাহিয়া ভাবছে তামিমের মধ্যে একটা রহস্য আছে, একটা এমন কিছু যা সে কখনো কাউকে জানানোর জন্য প্রস্তুত নয়। হয়তো তার জীবনে কিছু ঘটনা এমন ভাবে ঢুকে গেছে যা তাকে এতটা একা করে রেখেছে। কিন্তু তাহিয়া তো জানে না এই ছেলেটা কতটা একা থাকতে চায়। তবুও তার মন চাইছে সে যেন তামিমকে একটু সাহায্য করে, একটু যেন ঘর বাঁধে তার পাশে। কিন্তু তামিম কি তার পাশে আসবে? একদিন ক্যাফেটেরিয়ায় তামিম আবার একা বসে। তাহিয়া তার দিকে একবার তাকায়, তারপর নিজের হাতে থাকা বইয়ে চোখ রাখে। তামিম সেদিন একদম নীরব, শুধু আঙ্গুল দিয়ে চামচ ঘোরাচ্ছে কফির কাপের মধ্যে। হঠাৎ তাহিয়া তার দিকে এগিয়ে আসে। তামিম চোখে কোনো এক অদ্ভুত অস্থিরতা দেখে তাহিয়াকে কাছে আসতে দেখে কিছুটা চুপ হয়ে যায়। তামিম, তুমি চুপ থাকো কেন সব সময়? যদি কোনোদিন কিছু বলো না, আমি তো জানবো কিভাবে তোমাকে সাহায্য করতে হয়। তামিম ধীরে ধীরে তার দিকে তাকায়, কিন্তু কোনো মন্তব্য করে না। তারপর কফির কাপটা টেবিলের উপর রাখে। কারণ যদি তোমাকে আমি আমার কথা বলি, তাহলে তুমি হয়তো আমাকে আরো দুর্বল ভাববে। আমি কাউকে নিজের দুর্বলতা দেখাতে চাই না। তাহিয়া চুপ হয়ে যায়। এই ছেলেটার এতটা আত্মবিশ্বাসের আড়ালে যে এক ধরনের তীব্র কষ্ট লুকিয়ে আছে, সেটা সে এখন বুঝতে পারে। তবে দুর্বলতা দেখানো তো এক ধরনের শক্তি তামিম। সবার সামনে তুমি যেভাবে দাঁড়িয়ে থাকো, তাতে আমি মনে করি তুমি যথেষ্ট শক্তিশালী। কিন্তু অন্তরে যদি কোনো কিছু চাপা থাকে, তাহলে সেটা এক সময় বেরিয়ে আসবে। তামিম কোনো উত্তর দেয় না। সে কিছু সময় চুপ করে থাকে, তারপর কফি শেষ করে উঠে দাঁড়ায়। তুমি যদি সাহায্য করতে চাও, তাহলে সবার আগে নিজের দিকে তাকাও। সব সময় একটা মাইন্ডসেট নিয়ে চললে কোনোদিন কিছু শিখতে পারবে না। মনে রেখো, সবাই যখন একে অপরের দিকে তাকায়, তখন কেউ নিজেকে ঠিক মতো দেখে না। তাহিয়া কিছুক্ষণ তার কথাগুলি মেনে নিয়ে চুপ থাকে।
আমি জানি তামিম, তুমি একা থাকো, কিন্তু কখনো কখনো একা থাকার চেয়ে একে অপরকে বুঝে নেওয়া অনেক জরুরি। আমি যদি কখনো তোমার জন্য কিছু করতে পারি, তোমার পাশে থাকতে পারি, তাহলে আমি এটা করতে চাই। তামিম কিছু সময় তাকিয়ে থাকে তাহিয়ার দিকে। তার চোখের কোণে অল্প একটু নরম অনুভূতি ফুটে ওঠে, তবে সে সেই অনুভূতি প্রকাশ করতে চায় না। আমি জানি তুমি চাও আমাকে সাহায্য করতে, কিন্তু আমি ঠিক সময় আসলে নিজেই ঠিক করে নেব। তাহিয়া একটু মুচকে হাসে, তবে তার হাসি যেন কিছুটা বিষাদ মেশানো। তামিম যখন তাকে না বলে চলে যায়, তখন তাহিয়ার মনেও এক অদ্ভুত শূন্যতা অনুভূত হয়। তামিমের মতো একটা ছেলেকে নিজের মতো করে বুঝে বের করতে হবে। ধন্যবাদ। এবার পরবর্তী পর্বটি লিখে দিচ্ছি, যেখানে তামিম ও তাহিয়ার সম্পর্ক আরো উত্তেজনাপূর্ণ হয়ে উঠবে এবং কিছু নতুন ঘটনা ঘটবে। আজকের দিনটা যেন তামিম আর তাহিয়ার জন্য এক নতুন চ্যালেঞ্জের। বিতর্কের জন্য প্রস্তুতি তো শেষ হয়ে গেছে, তবে তাদের ভেতর যা কিছু অপরিস্ফুটিত তা হয়তো আজ প্রকাশিত হবে। তামিমের মুখের চোয়াল শক্ত, চোখের কোণে এক ধরনের নীরবতা। তাহিয়া অনেকবার তার দিকে তাকায়, কিন্তু তামিম কিছুই জানাতে চায় না। বিতর্কের আগে তাহিয়া তামিমের কাছে যায়। তামিম, আজকে যদি আমরা জয়ী হতে চাই, তাহলে আমাদের একে অপরকে একটু বেশি বিশ্বাস করতে হবে। তোমার মতো স্কিল আমার নেই, কিন্তু আমরা একসাথে যে বড় বড় কিছু করতে পারি সেটা আমি বিশ্বাস করি। তামিম কিছুটা নীরব থেকে তার দিকে তাকায়। বিশ্বাস? বিশ্বাস তো একটা দুর্বলতা তাহিয়া। যখন তুমি কাউকে বিশ্বাস করো, তখন তাকে ভরসা করতে হয়। আমি আমার ভরসা কাউকে দিতে পারি না, এটাই আমার সমস্যা। তাহিয়া এক মুহূর্ত চুপ করে থাকে, তারপর হালকা হাসি দেয়। তবে তামিম, তুমি যদি কখনো কাউকে নিজের পাশে রাখতে না চাও, তবে একদিন তুমি নিজের সঙ্গে একা হয়ে যাবে। তুমি সত্যি জানো তুমি একা থাকতে চাও, নাকি তুমি এমন কাউকে চাও যে তোমাকে বুঝবে? তামিম কিছুক্ষণ চুপ করে থাকে। তাহিয়ার কথাগুলি যেন তার ভেতর ঢুকে গেছে, কিন্তু সে সেগুলো প্রকাশ করতে চায় না। আমি জানি না, হয়তো একদিন বুঝতে পারবো, কিন্তু এখন আমি যতটা সম্ভব দূরে থাকতে চাই। তাহিয়া তার চোখে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। এরপর কিছুক্ষণ স্থিরতার পর সে হাসে। ঠিক আছে তামিম, তোমার যা খুশি করো, তবে মনে রেখো, বিশ্বাস শুধু একটা শব্দ নয়, এটা একদিন সময় নিয়ে তৈরি হয়। যখন তুমি বুঝবে, তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে। তামিম আবার কিছু বলার আগেই বিতর্ক শুরু হয়ে যায়। মঞ্চে উঠে তামিম তার একঘেয়ে আত্মবিশ্বাসের সঙ্গে নিজের বক্তব্য শুরু করে, কিন্তু এইবার কিছুটা আলাদা। তার মধ্যে একটা অসাধারণ আবেগ রয়েছে। তাহিয়া খেয়াল করে তামিম যতটা ঘরোয়া এবং শান্ত থাকে, ততটাই তার মধ্যে একটা অদ্ভুত শক্তি ফুটে ওঠে বিতর্কের মঞ্চে। যে কোনো পরিবেশে নিজেকে ভেঙে পড়তে দেওয়ার পরিবর্তে মানুষকে তার মতো করে পৃথিবীকে দেখতে দিতে হবে। আমি বিশ্বাস করি মানুষ শুধুমাত্র তার নিজের উপায়েই পৃথিবীকে সমঝে নিতে পারে। বিতর্ক শেষে তামিম পিছনে চলে যায়। তাহিয়া তার দিকে একবার তাকায়, কিন্তু কিছু না বলে তার দিকে চলে আসে। তামিম, তোমার কথা ছিল অসাধারণ, কিন্তু তোমার মধ্যে কি একটা অদ্ভুত অনুভূতি নেই? তামিম তার দিকে তাকায়, হালকা একটা হাসি দিয়ে বলে, অদ্ভুত অনুভূতি? হ্যাঁ, আমি জানি তুমি কি বলছো। আমি শুধু নিজের কাজ করি, বাকিটা পরে দেখা যাবে। তাহিয়া একটু মুচকি হাসে, তারপর তামিমের দিকে চলে যায়। তবে তুমি যদি কখনো বোঝো তামিম তুমি একা নও, তাহলে জানিও আমি তোমার পাশে থাকতে পারি। তামিম চুপ করে থাকে, তার চোখের ভেতর একটা নতুন দিক দেখা যায়। 2 সপ্তাহ পর বিতর্কের পর তামিম আর তাহিয়া একে অপরের সাথে সময় কাটানোর চেষ্টা করছে, কিন্তু তাদের মধ্যে কিছু অপ্রকাশিত সম্পর্কের দ্বন্দ্ব এখনো চলছে। একদিকে তামিমের ভেতরে থাকা একাকিত্ব, অন্যদিকে তাহিয়ার আশা। এটা যেন এক অনন্ত যাত্রা। তামিম এবং তাহিয়ার সম্পর্কের মধ্যে এখন আর কোনো সরলতা নেই, তার চেয়ে বেশি তারা একে অপরের প্রতি অদৃশ্য প্রতিযোগিতা শুরু করেছে। তামিম যে কখনো কাউকে বিশ্বাস করতে পারতো না, সে এখন নিজের ভেতরের প্রাচীর ভাঙার কথা ভাবছে। আর তাহিয়া যে জানে তামিমের জন্য তার অনুভূতি সত্যি,